আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই। ডিপফেক ডিপফেক বাংলাদেশে বর্তমানে সবচেয়ে একটি আতঙ্কের নাম এবং একটি সবার জন্য হুমকির নাম হয়ে দাঁড়িয়েছে। যত দিন যাচ্ছে ততই ডিপফেক আমাদের এই জনমানুষের জন্য হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে। এইটা নিয়ে আহ, বিভিন্ন বিশেষ করে সাইবার ক্রাইম ডিবি কাজ করছে, কিন্তু যতটুকু কাজ করছে এইটা মূলত সবার সচেতনমূলক কাজের জন্য মূলত সাফিসিয়েন্ট হচ্ছে না বা উপযুক্ত কাজ হচ্ছে না। তো মূলত ডিপফেক কি? ডিপফেক হলো ভিডিও, ইমেজ বা অডিও, এইটা মূলত এআই দিয়ে এমনভাবে তৈরি করা যাতে একবারে অরিজিনাল এবং ডুপ্লিকেটের মধ্যে পার্থক্য খুব কম থাকে। অর্থাৎ আপনি ডিপফেক এর মাধ্যমে বিভিন্ন সময় হয়রানির শিকার হইতে পারেন, আপনি বিভিন্নভাবে আপনার সম্মানহানি হতে পারে। এখন এই ডিপফেক মূলত চেনার উপায় কী? ডিপ ফেক চিনতে হলে আপনার অবশ্যই প্রথমত সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে আপনার বিভিন্ন যে সার্টিফাইড যে ইউটিউব চ্যানেল বা পেজ আছে, যেগুলো অফিসিয়াল পেজ থেকে সবসময় সংবাদ দেখতে হবে। মানে যে কোনো একটা আনঅফিসিয়াল অথরাইজ সোর্স থেকে একটা ভিডিও বা ইমেজ দেখে বিশ্বাস করা যাবে না। তো যা হোক, প্রথমত বলবো এই যে ডিপ ফেক দিয়ে মানুষের বর্তমানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে। ডিপ ফেক দিয়ে মূলত সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছে মেয়েরা বা মহিলারা। এই মহিলাদের বিভিন্নভাবে ব্ল্যাকমেল করা হয়। তাদের যে মানে মুখমণ্ডলের উপরে আর একটা মুখ বসিয়ে তাদেরকে বিভিন্ন সময় হয়রানির শিকার হতে হয়। এরপরে দ্বিতীয় শ্রেণীর আছে যারা পলিটিশিয়ান, যারা রাজনীতিবিদ করে, তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হয়, তাদের বিরুদ্ধে মিথ্যা বিভিন্ন তথ্য ছড়ানো হয় এই ডিপ ফেক দিয়ে। তো এখন যার মূলত ডিপ ফেক বা এই যে এডিটিং বা এই যে স্ক্যাম সম্পর্কে আইডিয়া নাই, সে তো একটা খবর যে কোনো একটা সোর্স থেকে দেখেই সে বিশ্বাস করে। তো ফলশ্রুতিতে কী হয় যে ওই লোকটার সমানে মানহানি হয়, তার পারিবারিকভাবে সে হয়রানির শিকার হয়, সামাজিকভাবে সে হয়রানির শিকার হয় এই ডিপ ফেকের মাধ্যমে। তো তৃতীয়ত হয় কি, যে বিভিন্ন ভুয়া নিউজ ছড়ায়। তো এই ভুয়া নিউজ ছড়ানোর মাধ্যমে কি হয়, মানুষের জনবনে অনেক সময় ভুল মেসেজ যায়, সে ভুল চিন্তা চেতনা লালন করে। তো এই মূলত ডিপ ফেক আর এমন আস্তে আস্তে এআই এত আধুনিক হচ্ছে, এআই এত বেশি নিখুঁত হচ্ছে, এই ডিপ ফেক কিন্তু বর্তমানে চেনাটাও অত্যন্ত ট্যালেন্টের ব্যাপার, বুদ্ধিমত্তার ব্যাপার। তো এইটা নিয়ে মূলত ফেসবুক বা ইউটিউবের কিন্তু এআই এটা কিন্তু মনিটরিং করে। এছাড়া বাংলাদেশের যে এইটা ধরার জন্য বিভিন্ন আছে, আপনার কি বলে ওইটারে, মনিটরিং বিভিন্ন কোম্পানি আছে। তো প্রথমত আপনার ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে যে ডিপফেক জিনিসটা কি। অর্থাৎ ভিডিও, তারপরে ইমেজ বা অডিও, এইটার মাধ্যমে মানুষকে হয়রানি করে প্রোপাগান্ডা ছাড়া, এটাকে মূলত ডিপফেক বলা হয়। তো আমরা যারা অনলাইন ইউজার, ফেসবুক, আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি, আমাদের সবাইকে কিন্তু ডিপফেক, বিশেষ করে এই যে প্রোপাগান্ডা, ভুয়া ইমেজ, ভিডিও এবং অডিও, আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী পতিত স্বৈরাচার যে শেখ হাসিনার বিভিন্ন অডিও কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রকাশ পেয়েছে। তো এইটা যারা বুঝে তারা তো বুঝতে পারে যে এইটা ভুয়া। তারপর আমরা দেখেছি বর্তমান সময় বিভিন্ন নেতা, তাদেরকে বিভিন্ন হয়রানি করার জন্য বিভিন্ন ভুয়া অডিও প্রকাশ করা হয়। এখন আপনি একটা অডিও শুনলেই আপনি কিন্তু সিদ্ধান্ত নেবেন না যে এইটা মূলত অরিজিনাল বা ডুপ্লিকেট। এইটা বোঝার জন্য আপনার মিনিমাম একটা সেন্স দরকার। এটা ডিপফেক যতই আধুনিক হোক, সেটা কিন্তু মূলত একবারে অরিজিনালের মতন হয় না, কিছুটা কিছুটা পার্থক্য কিন্তু থাকে। আপনি ধরেন যে 500 টাকা বা 1000 টাকার নোট, এটা বাজারে জাল নোট আছে, কিন্তু এই জাল নোট এবং অরিজিনাল নোটের মধ্যে কিন্তু কিছু পার্থক্য রয়েছে। তো ব্যাংক কিন্তু বলে দেয় যে কোনটা অরিজিনালের কিছু বৈশিষ্ট্য, ডুপ্লিকেটের কিছু বৈশিষ্ট্য। এখন কারা এটার হয়রানির শিকার হয়, যে মূলত সচেতন থাকে না। তো মূলত আমার মেসেজটা হলো যে ডিপ ফেক সম্পর্কে সবারকে সচেতন থাকা দরকার। আমরা যে কোনো একটি সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে ভিডিও শেয়ার করার আগে বা লাইক কমেন্টস করার আগে আমরা অবশ্যই দেখব যে এই ভিডিওটা কি এআই দিয়ে বানানো, বা এটা কি প্রোপাগান্ডা, এটা কি কতটা বাস্তবসম্মত। তো মূলত বাস্তব অবাস্তব এইটার জ্ঞান যদি থাকে, আপনি ডিপ ফেক চিনতে পারবেন। তো আমরা সবাই সচেতন হই, ডিপ ফেক সম্পর্কে সবাইকে সচেতন করি। আমার এই ভিডিওটি সমাজে সবাইকে ছড়িয়ে দিয়ে সচেতনমূলক কাজে আপনি উদ্বুদ্ধ করুন, নিজে সচেতন হন, অপরকে সচেতন করুন। সবাইকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমার এই চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।